জামায়াতকে ডেপুটি স্পিকার পদের নাম ঠিক করতে বলেছে বিএনপি। চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩ নেতা। ২ দিনে দেশ অচল হবে আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল। ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ প্রধান বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার ২রা মার্চ দুপুরে বাংলাদেশ সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটিকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সরাসরি সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন নিজেদের পছন্দ অনুযায়ী ডেপুটি স্পিকার মনোনীত করে। একই সঙ্গে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। উচ্চকক্ষ গঠনের বিষয়ে তিনি বলেন, এটি আলোচনার বিষয়, তবে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিষয়টি গুডউইল হিসেবে ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে। খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রোধে নিয়মিত টহল জোরদার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই শেষ হয়নি এবং গণভোটের রায়কে আদালতের মাধ্যমে বাতিলের চেষ্টা হলে তার পরিণতিকরণ হবে। সোমবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠন হয়েছে। এখন সেই গণরায়কে বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে এবং বিচার ব্যবস্থাকে দলীয়করণের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, আদালতকে রাজনৈতিক বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তার ফল ভালো হবে না। তিনি দাবি করেন, অতীতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন শুরু হয়েছিল। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সেই ভিত্তিতেই নতুন সংসদের যাত্রা শুরু হওয়া উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব করেছে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রস্তাব অনুযায়ী পদটি পেতে পারে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের একজন নায়েবে আমির এবং ২ জন আইনজীবী সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিষয়টি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই আলোচনায় ছিল, কারণ এটি জুলাই জাতীয় সনদের অঙ্গীকারের অংশ। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন,
পুলিশ হত্যার ইস্যু নিয়ে বেশি বাড়াবাড়ি করলে 2 দিনে দেশ অচল হবে, তবে অনুসন্ধানে জানা গেছে এমন কোনো মন্তব্য তিনি করেননি। ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার জানায় আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম বা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। অনুসন্ধানে আরও দেখা যায় বাংলাভিশনের লোগোর আদলে তৈরি গুজব ভিশন নামের একটি ফেসবুক পেজ থেকে গত 28শে ফেব্রুয়ারি ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে শুধু বিনোদনের জন্য। সমসাময়িক খবর ব্যঙ্গ সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।